পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের ছোবলের শিকার হওয়ার পর সেই সাপটিকে পিটিয়ে মেরে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হাজির হয়েছেন নাজমুল ইসলাম নামের এক যুবক। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের মণিগছ এলাকায় মাছ ধরতে গিয়ে এই ঘটনার শিকার হন পেশায় কাঠমিস্ত্রি এই যুবক। 23 বছর বয়সী নাজমুল একই ইউনিয়নের শঙ্করপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর আরও দুজনকে সাথে নিয়ে মাছ ধরতে বের হয়েছিলেন নাজমুল এবং একটি পাকা সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি সাপ তার বাঁ পায়ে ছোবল দেয়। এ সময় তার কাছে থাকা অন্য দুজন তাৎক্ষণিকভাবে লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় নাজমুলের পা বেঁধে মরা সাপটি সহ তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত সাপটি দেখে নিশ্চিত করেন যে সেটি নির্বিষ ছিল, যার কারণে রোগীকে কোনো ধরনের অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি। মাছ মারার জন্য যখন বাসা থেকে বাড়িয়েছেন নামার আগে পাকা রাস্তায় আমার পায়ে কামড় দিয়ে ধরেছে। আমি মনে করি কিলে কামড় ধরলো, আমি লাইট মারার সাথে সাপ হয়ে চলে গেছি। পরে আমি মাটিতে বসে গেছি। তারপরে একজন লোকে ছিল, বললাম যে আমার পায়ে সাপ কামড় দিয়েছে, তাড়াতাড়ি বান্ধ কোনো কিছু দিয়ে। পরে পাট গাছ দিয়ে বাঁধ দিয়েছে, বাঁধার পর সাপটা মারছে। মারার পর আমাকে তেঁতুলিয়ে নিয়ে আসছে। তারা যারা মাছ মারা অবশ্যই লাইট দিয়ে দেখে নেবে, সাবধানে মাছ মারে যেন সাপ না থাকে। কোনো কিছু সমস্যা হয় না, তখন আমার কোনো কিছু সমস্যা ছিল না। আমার নাম নাজমুল, আমার বাসা আছে মণিগছ, শালবাহান মণিগছ। বাজারে গেছিলাম তো, বাজার থেকে আসে দেখলাম ওই যে পাকা রাস্তা ওখানে হালিমের ওখানে দেখে খুব লোকজন। কী ব্যাপার? পরে আসে দেখলাম কী হয়েছে ওর সাপ কামাইছে। কাঠ পয়সা দেখলাম যে আমার ভাইস্তা হবে নাজমুল। পয়সা লোকরা ধরাধরি করলো। পরে এখানে অটো থাকলো, ভ্যান থাকলো, পাইল না। পরে হালিমের ছেলেটা আছে, এশিয়ার নাম, ওর সঙ্গে 3 জন ছাড়া ওই মোটর সাইকেল নিয়ে চলে আসছে একবার হসপিটাল। আমি দেখলাম, ডাক্তার এখানে আনলাম। ডাক্তার কী হয়েছে? সাপ কামাইছে। সাপটা আমি মেরে ফেলছি। সাপটা নিয়ে আসা হবে, তারপর সাপটা নিয়ে আসছি, তারপর আনে, তারপর ট্রিটমেন্ট দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে। হ্যাঁ, এখন রোগী সুস্থ। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে ওই যুবক পুরোপুরি সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে ঠিক কোন প্রজাতির সাপ তাকে ছোবল দিয়েছিল তার রোগীর স্বজন বা হাসপাতাল কর্তৃপক্ষ কেউই নির্দিষ্ট করে নিশ্চিত করতে পারেনি। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।